আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। পৃথিবীর সৃষ্টি থেকে যত উপাসনালয় তৈরি করা হয়েছেন সকল উপাসনালয়ে গুমজ কিন্তু একটাই। আর এই গুমজটা কোথা থেকে আসলো? এটা একটা রূপক স্রোত, যে স্রোতের উপাসনা, আরাধনা, ইবাদত, বন্দেগী আর তপস্যা যা কিছু যে নামেই বলেন না কেন, এই গুমজটা দিয়ে কেউ মসজিদ রূপ, কেউ মন্দির রূপ, কেউ গির্জা রূপ, কেউ পেগোডা রূপ, টেম্পল রূপ, পৃথিবীতে যত ধরনের উপাসনালয় আছেন সকল উপাসনালয়ে গুমজের আকৃতি কিন্তু একটাই। সেটা কোথা থেকে আসলো? কোথায় আছেন? কারণ না থাকলে তো এই রূপকটা করতে পারতো না। তো এখন দেখুন এটা কোথায়, অর্থাৎ পুরুষের নিম্নাঙ্গে আর নারীদের বুকে এই গুম্বজ রূপটা আছেন। এই রূপের বস্তুটার জন্যে পাগল না, আশেক না, দেওয়ানা না, এমন কোনো নারী পুরুষ পৃথিবীতে নেই। মহান রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই, বরং এই বস্তুটার জন্য, এই গোমসটার জন্যে দেওয়ানা, হোক নারী কিংবা পুরুষ, সকল মানুষই এই রূপের প্রতি আকৃষ্ট, হোক তা জ্ঞানে কিংবা অজ্ঞানে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মানুষ এই রূপক স্রোতটা কি সেটা যেমন জানে না, তেমনইভাবে নিজের এই আকৃষ্টতার বস্তুটা যা আল্লাহ আপনাদের হৃদয়ে গেঁথে দিয়েছেন, আপনি চিনে হোক অচেনা হোক, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, এই গম্ভীর স্রোতটার প্রতি আকৃষ্ট না এমন কেউ বলতে পারবেন না। ধ্যানে, শয়নে, স্বপনে, যে কোনো অবস্থায় এটার প্রতি ধ্যান খেয়াল সকল নরনারীর প্রতি আছে। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহর দেওয়া এই গুমজে রজু না হয়ে, নত না হয়ে, তার পুতপবিত্র ইবাদত বন্দিগি না করে মানুষ সরে যাচ্ছেন তার বাহিরে। নিজের হাতে আকৃতি দিয়ে সেই আকৃতির মধ্যে গিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে নাম দিচ্ছেন আল্লাহর। অথচ মহান রব এই গুমজের মধ্যে এসে মানুষের সাথে লীলা করেন, প্রেম করেন, যত কিছু আছেন। আপনাকে কতটুকু মান দিয়ে রেখেছেন, কতটুকু সম্মানিত করেছেন, তা এই গুমজ রূপের মধ্যে দিয়ে রেখেছেন।